গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়াবাসীকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, কুল, হে নবী বলে দেন, কাদেরকে? দুনিয়াবাসী যারা রয়েছে এদেরকে বলো, তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূলের অনুকরণ করো। আল্লাহ রাসূলের অনুকরণ করলে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে ভালোবাসবো, আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের গুনাহকে ক্ষমা করে সবাই সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি ভালোবাসতে হয়, তাহলে আমাদের কি করতে হবে ভালো মতো বুঝে নেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি, যে আমাকে মুহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সবাই সুবহানাল্লাহ। তাইলে হাদিস এবং কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম, আল্লাহর যদি ভালোবাসা পেতে হয়, আমরা যদি রাসূলের যদি সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, ঠিক কি না? দে মুঝে আশিকে মুহাম্মদ और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विरद मेरा रात दिन। তাহলে বলতে চেয়েছিলাম, আল্লাহর যদি ভালোবাসা পেতে হয়, রাসূলের অনুসরণ করতে হবে। ও মুসলমান জাতি, রাসূলের অনুসরণ কি? মাথায় টুপি দেওয়া রাসূলের সুন্নত, পাগড়ি বাঁধা রাসূলের সুন্নত, মিসওয়াক করা রাসূলের সুন্নত, এইভাবে নিজ পোশাক জামা পরা রাসূলের সুন্নত। ও মুসলমান জাতি, পেশাব করার পরে ঢিলা করা রাসূলের সুন্নত, বাথরুম করার পরে এইভাবে ঢিলা ব্যবহার করা রাসূলের সুন্নত। রাসূলের সুন্নত পালন করায় মানে রাসূলকে আমি মহব্বত করি। যদি রাসূলের মহব্বত ছাড়া আমি যদি বুখারী শরীফ পাঠ করি, আমার জন্য বুখারী পড়া আসানে, আমার জন্য বুখার এসেছে, গায়ে জ্বর এসেছে। বেশকে নবী জিসনে লিয়া দরসে বুখারী, বেশকে নবী जिसने लिया दर्स बुखारी, आया है बुखार उसको बुखारी नहीं आई, आया है बुखार उसको बुखारी नहीं आई। तेरे रसूल इश्क मोहब्बत सारा, रसूल मोहब्बत सारा, रसूलকে খুশি করা সারা আমি আপনি যদি বুখারী শরীফ যদি পাঠ করি, বুখারী শরীফ দরস যদি দিই, বুখারী শরীফ যদিও বা পড়ি, ও মুসলমান জাতি, তাহলে আমার জন্য বুখারী আসে নাই, বুখার এসেছে। তাহলে আমরা যারা আশিক রাসূল দাবি করি, নবীর মুহাব্বত দাবি করি, আমাদের বিষয় রাসূলের সুন্নত শরীরের মধ্যে থাকতে হবে।
যদি আমার মুখে দাঁড়িয়ে না থাকে, আমি যদি আশিক রাসূল দাবি করি, তাহলে এটা আমার জন্য মিথ্যা হবে। তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। ও মুসলমান জাতি, ভালো মতো শুনে নাও। ও সরু এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানসী মা বোনেরা, মাহফিলের ইন্তজাম যারা করেছেন, ভালো মতো শুনে নাও। তাই রসুলের মোহাব্বত যদি আমার অন্তরে আছে, সেটা দাবি করি। আমার রসুলের সুন্নতের মাধ্যমে প্রমাণ করাতে হবে। যদি সুন্নত যদি আমার না থাকে, তাহলে আমি আশিক রাসূল দাবি করলে কোনো লাভ হবে না। কই বলেন তো কো যাও সুন্নত আহমদ কো যা, তো মোহাব তো কো যাও সুন্নত আহমদ কো যা, বা মুহাম্মদ গায়বত নিসবত তোরা, বা মুহাম্মদ গায়বত নিসবত তোরা। তোমার কাছে কোন রাসূলের সুন্নাত নাই, তুমি রীতিমতো সবসময় টুপি দাও না, নামাজের সময় তুমি পাগড়ি বাঁধো না, মিসওয়াক করো না, তুমি আল্লাহর জিকির করো না, তুমি সময় মতো কোরআন তেলাওয়াত করো না, তুমি মাহফিলকে ভালোবাসো না, মাহফিলে চাঁদা দাও না, মাহফিল আছে ওয়াজ শুনো না। ও মুসলমান, তুমি কিভাবে আশিক রাসূল হইলা? তো কো যাও সুন্নত আহমদ কো যা, তো কো যাও সুন্নত আহমদ কো যা, বা মুহাম্মদ গায়বত নিসবত তোরা। ও মুসলমান জাতি, পর্দানসী মা বোনেরা, এই বাজারের মধ্যে যতগুলো ছোট বাজারের মানুষ রয়েছেন, সবাইকে বলতে চাই, ভাই, আমরা মাহফিলকে কখনো অবহেলা মনে করব না। এই মাহফিলগুলা কিন্তু প্রতিদিন আসে না। আমরা মনে করি যে সমস্ত বক্তাকে আমরা এখানে প্রধান বক্তা দিয়েছি, যাদের নামগুলা পোস্টার আমরা দিয়েছি, এরা হলো মাহফিলের যে কোনো মাহফিলের প্রধান বক্তা নয়। ও মুসলমান, ভালো মতো বুঝে দাও, তোমাদের এখানে যারা মাহফিল করে, এরা কিন্তু একটা বড় বড় তাফসীর মাহফিলের, বড় বড় ইসলামী সম্মিলনের, বড় বড় বার্ষিক সভার প্রধান বক্তা। ও সনওয়ারাগাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, শুকরিয়াতাম বলতেছি, গর্ব নয়। আল্লাহর রহমতে ঢাকা থেকে নিয়ে, কুমিল্লা থেকে নিয়ে, ফেনী থেকে নিয়ে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বড় বড় মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমি আল্লাহর রহমতে প্রায় জায়গায় গিয়ে থাকি। গত 22 নভেম্বর ফয়রাং একটা মাদ্রাসা মাহফিলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেছিলাম। এইভাবে যতগুলো এখানে বক্তার ওয়াজ করবে, এরা কোন না কোনো মাহফিলের প্রধান বক্তা। ও মুসলমান, বক্তা কোন তর্জে ওয়াজ করে, কোথা থেকে ওয়াজ করে, কি বলে আমাদের শুনতে হবে। কারণ সমস্ত বক্তারা নিজের কোনো মন গড়া কথা বলে না, কোরআন এবং হাদিস থেকে কথা বলে, ঠিক কিনা? কোরআন এবং হাদিসকে আমার ধরতে হবে। কোরআন এবং হাদিস ছাড়া আমি অন্য যদি যে কোনো আল্লাহু আকবার বান্দার কথা মানি, কাজ হবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা যদি আমি মেনে চলি, তাহলে আমার দুনিয়া সফল হবে, পরকাল সফল হবে। ও মুসলমান জাতি, বলতে চেয়েছিলাম, এই যে মাহফিল আমরা দুনিয়াতে যেগুলো দেখতেছি, এই মাহফিলের মাধ্যমে কখনো আমাদের মনের আবেগ পূরণ হবে না। জন্নাত যখন আমরা মাহফিল শুনবো, তখন আমাদের মনের তৃপ্তি মিটবে। দুনিয়া কি মাহফিল মে মিলতা নেহি সাহারা, দুনিয়া কি মাহফিল মে মিলতা নেহি সাহারা, इतनी बड़ी जहां में कोई नहीं हमारा, इतनी बड़ी जहां में कोई नहीं हमारा। তাহলে আমরা যে দুনিয়ার মাহফিল শুনতেছি, এগুলা শোনাতে আমাদের কোনো মনের আবেগ মিটবে না। এগুলো আমাদের শুনতে হবে, কারণ ওয়াজ নসিহত শোনার মাধ্যমে আমার কিছু এখানে উলামায়ে কেরাম থেকে শুনে আমল করতে হবে। কারণ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে দুনিয়ার মধ্যে আল্লাহর নাজরিয়া মুখ করে আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার জন্য। যদি আমি আর আপনি যদি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার আল কবর মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার, কবরটা আমার জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের বাগান হবে। যদি দুনিয়া থেকে যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারি, তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। ও মুসলমান বান্ধব, বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু, যারা আমার সাথে মোলাকাত করতে চাও, ফালইআমাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো, নেক আমল করো। ও মুসলমান, দুনিয়ার মধ্যে নেকি কাজ করতে হবে, ঈমান আমল ঠিক করে কবরে যেতে হবে। যদি আমরা যদি ঈমান আমল ঠিক করে নেক আমল করে যদি কবরে যেতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাকের সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো। ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, इसे आहजारी से किया मकसूद है, लगाए खुदा है रज़ाए खुदा है, लगाए खुदा है रज़ाए खुदा है। ও সোনওয়ালা কারবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, ও বাজারের বাইরা পর্দারশী মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই যে ইসলাম প্রচার সংস্থা যে মাহফিলের আয়োজন করেছে, সম্মেলনের আয়োজন করেছে, এটা একমাত্র আল্লাহর পথহারা বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য। কারণ আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন ব্যক্তি যদি কাউকে ভালো পথের রাস্তা দেখায়, তাহলে সেই ব্যক্তি নামাজ পড়ে নামাজে হয়ে নামাজ পড়ে যে সওয়াবগুলো অর্জন করবে, যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, যার মাধ্যমে সে আল্লাহওয়ালা হয়েছে, সে ওই পরিমাণে সওয়াব পাবে। এই জন্য এই আয়োজনটি কিনা ইসে আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, ইসে আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, लगाए खुदा है रज़ाए खुदा है, लगाए खुदा है रज़ाए खुदा है। একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, অনেক টাকার প্রয়োজন, অনেক শ্রমের প্রয়োজন। তাহলে এত কষ্ট একমাত্র করার কারণ হলো এই বান্দাগুলা নেক আমল করে যাতে মানুষকে ভালো পথের রাস্তা লাগে আল্লাহওয়ালা বানাইয়া, এরা যদি নেককার হয়, দিনদার হয়, ওদের যাতে জান্নাতি হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। এটাই হলো লক্ষ্য উদ্দেশ্য। টিকিরা দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, बाजार में हो तुम हो खरीदार नहीं हो। इस दुनिया की दोस्ती, इस दुनिया की दोस्ती मिसल कागज पुल है, इस दुनिया की दोस्ती मिसल कागज पुल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। कदम सोए मर कदम नजर सोए दुनिया, किधर जा रहा हूँ किधर देख रहा हूँ, किधर जा रहा हूँ किधर देख रहा हूँ। ओ मुसलमान जाति, তাই বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছে, আমাদের অবশ্যই আসল উদ্দেশ্যকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আর বাকি দুনিয়ার মধ্যে যত নিয়ামত আমরা দেখতেছি সবগুলো আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আমিন নামার জন্য এগুলো সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ও মুসলমান, আমি যে মুসলমান দাবি করি, মুসলমান দাবি করলে আমি যে নবীর উম্মত দাবি করি, তাহলে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করতে হবে, কোরআন সুন্নাহ মতে আমার জীবন যাপন করতে হবে। যদি কোরআন হাদিস মতে আমার জীবন যাপন না করিয়া আমি কবরে যাই, তাহলে আমার কবরে কোনো শান্তি পাওয়া যাবে না। খেলাফে পয়গম্বর কসে রাগজিদ, খেলাফে পয়গম্বর কসে রাগজিদ, শাহরগে বমঞ্জিল লাহা হযরসিদ, শাহরগে বমঞ্জিল লাহা হযরসিদ। পয়গম্বরের তরিকা বাদ দিয়ে, পয়গম্বরের তরিকা বাদ দিয়ে, রাস্তা বাদ দিয়ে আমি অন্য রাস্তা অবলম্বন করলে কখনো আমি জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে পারবো না। ও মুসলমান, জান্নাতুল ফেরদৌসে যদি যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আমিন সূরা কাহফ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, শুধু ঈমান আনলে আমি বসে থাকলে হবে না, ঈমান আনার পরে আমাদের নেক আমল করতে হবে। ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, ঈমান আনছি আমি জান্নাতের মালিক হইলাম, ঈমান আনার পর জান্নাতের মালিক হয়ে বসে থাকলে হবে না, সেইখানে আমাদের অবশ্যই গাছ রোপণ করতে হবে। দুনিয়াতে যদি আমরা নেক আমল করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সেগুলো যখন আমরা করব, ও মুসলমান, আমার পরকালে এক একটা বৃক্ষ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমি কেন এসেছি, তাহলে আমার মেয়ে উদ্দেশ্য, আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের খেত করার জায়গা। তাহলে আমি দুনিয়াতে হায়াত পাওয়ার পরে যদি আমরা হায়াতের শুকরিয়া আদায় করে ইবাদত না করি, অযথা সময় নষ্ট করে দিই, যেমন নাকি আসাউদ্দিন ভাই আমার পূর্বে বয়ানের মধ্যে বলেছিলেন, অনেক সুন্দর চমৎকার বয়ান করেছেন। ও মুসলমান, এর মতো যদি আমি আমল করতে পারি, তাহলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ আমি দুনিয়াতে যত পাপ করব, যত গুনাহ করব, সব গুনাহ কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, ভালো বুঝে নাও, কিয়ামতের ময়দানে আপনার হাত, আপনার চক্ষু, আপনার পা, সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনার আমার মুখের মধ্যে তালা লাগা দেওয়া হবে, আপনার আমার হাতে কথা বলবে। ও মুসলমান, আমাদের পায়ে সাক্ষী দিবে, তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। আছে? দস্ত গোয়াল মঞ্চনে দোষে দাম, দস্ত গোয়াল মঞ্চনে দোষে দাম, লব গোয়াল মঞ্চনে বসে দাম, চশমা গোয়াল দে দাম সোয়ে হারাম, গোশ গোয়াল চিদাম সমরে কালাম, गोश गोयल के दाम समर कलाम, जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं, जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं, क्या बताऊं किसका वो मगर मेरा नहीं। अरे যেটা আমার মনে করেছিলাম সেটা আমার নয়, হাতও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কানের মধ্যে কি, কানে কি শুনেছি সবগুলা কানে বলে দিবে। ও মুসলমান, চোখে কি কি দেখেছি সবগুলা চোখে বলে দিবে। দস্তগোয়াল মঞ্চুনি দোষী দাম। ও আল্লাহ, এ হাত দ্বারা কতজন আম খেয়েছিল, কতজনের গাছের আঙ্গুর খেয়েছিল,
কতজনের গাছ থেকে ডাব পেয়েছিল, যতগুলো অন্যায় হাত দ্বারা করেছেন হাতে বলে দিবে। হারাম, যে চক্ষু আল্লাহ তাআলা দিয়েছে সেই চক্ষু দ্বারা আমরা কি কি গুনার কাজ দেখতেছি, কি কি গান নাচ আমরা দেখতেছি, কোন কোন নারী ছবি দেখতে, সবগুলো ছবি বলে দেবে। বাঁচার কোনো রাস্তা আমাদের নাই। গোসল হয়েছে আমস আমরে কালাম, গোসল হয়েছে আমস আমরে কালাম। এই কানে বলে দিবে, ও আল্লাহ গান বাজনা শুনতে আমার মজা লাগছিল, যেগুলো শুনছে সবগুলা বলে দিবে। বাঁচার কোনো রাস্তা নাই। এই জমিন, আমরা যে জমিনে দাঁড়াইয়া গুনার কাজ করতেছি, জাগো আমাদের সাক্ষী দিবে, সময়ও সাক্ষী দিবে কোন স্থান আমরা গুনাহ করেছি, সবগুলা বলে দিবে। তো হাদিস আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। তাহলে যে জমিনে বসে আমরা গুনাহ করব, যে সময় করব, সবগুলা জমিন বলে দিবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে বাজার কোনো রাস্তা নাই। আল্লাহর সামনে আমাদের জবাব দিতে হবে, জবাব দিতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। ও মুসলমান, তাহলে চিন্তা করে দেখুন, দুনিয়ার মধ্যে বসে বসে গান বাজনা শুনবো নাকি নাচ গান করবো, না টিকটক করবো, না আল্লাহর ইবাদত করবো। যেহেতু আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছে, আমাদের ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। ইয়ালামু আইনাতাল খায়ুনি ওয়া মা তুহবিস সুদূর। শুধু তাই নয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যতগুলো আমরা গুনাহ করি সবগুলো আল্লাহ পাক রব্বুল আমিন দেখে। মুসলমান, আল্লাহ দূরে নয়, ভালো মতো বুঝে নাও। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আমি যেখানে আল্লাহ সেখানে, যেখানে আমরা একজন সেখানে দুইজন, দ্বিতীয় ব্যক্তি আল্লাহ, যেখানে তিনজন সেখানে তৃতীয় চতুর্থ জন হলো আল্লাহ। তাহলে আল্লাহ তো সব জায়গায় হাজার নাসের, বাঁচার কোনো আমাদের রাস্তা নাই। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন। ও মুসলমান, তাহলে আমাদের জীবনে শুরু তো আল্লাহ থাকতে হবে, নাস্তার আল্লাহ থাকতে হবে, হ্যাঁ শেষও থাকতে হবে, সর্বমুহূর্ত আল্লাহর গুণে আমাদের গাইতে হবে, ঠিক না? ইবতিদায়ে জিন্দেগি মে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবতিদায়ে জিন্দেগি মে লা ইলাহা ইল্লাল্লাহ, দরমিয়ানে জিন্দেগি মে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবতিদায়ে জিন্দেগি মে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবতিদাও ইনতাহাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের করতে হবে কি? আমরা কি করতেছি? ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, যেহেতু আমাদের বাঁচার কোনো ক্ষমতা নাই, যেই কিতাবটা, যে হিসাবটা হাসরের ময়দানে, ও মুসলমান, আমরা আমার সামনে দেওয়া হবে। আসাউদ্দিন ভাই বলেছে সুন্দর করে, ভাই আমি সঙ্গে বলেছি, ভালো মতো বুঝে নাও, যেহেতু আমি আপনাদের সম্মুখে আলোচনা করব নবীর মুহাব্বত নিয়ে। কারণ বর্তমানে যদি আল্লাহকে চিনতে হয়, বান্দা বান্দির অন্তরে জান্নাত জাহান্নামের এই আলোচনাগুলো বেশি বেশি শুনতে হবে। জান্নাতে গেলে কি লাভ, জাহান্নামে কি সাজা দেওয়া হবে। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে ফিট হয়ে যায়, তাহলে বান্দা কখনো 20 টাকা দিল কোন বান্দা গুনার কাছে যাবে না। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে আমার একমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। হারগেদারত খবর দিল মাদাম, হারগেদারত খবর দিল মাদাম, জান্নাতুল মাওয়াদ হদরে মাকাম। তাহলে আল্লাহর ভয় অন্তরে সবসময় রাখবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া নামক জান্নাত দান করবে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে বান্দা বান্দি আল্লাহর ভয় দিলে রেখে দুনিয়াদারি করবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহর ভয় অন্তরে রেখে দুনিয়াদারি করবে, গুনার কাছে যাবে না। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। ও মুসলমান, যদি জান্নাতে যেতে হয় দুনিয়ার মধ্যে নেক আমল করতে হবে। পরকালে আপনি কি আফসোস করলে কোনো কাজ হবে না, যা করতে হবে সবগুলো দুনিয়াতে আমাদের করে দিতে হবে। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের সঞ্চয় করার জায়গা, এখানে দুনিয়াটা হলো পরকালের ক্ষেত করার জায়গা। নালে বলতে চেয়েছিলাম জান্নাতুল ফেরদৌসের মেহমান যদি আমাদের হতে হয়, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে। যেহেতু এখানে ঈমানের কথা বলা হয়েছে, কোন কাফের মুশরিক বেদিন এরা কখনো জান্নাতে যেতে পারবে না, কখনো পারবে না, কখনো পারবে না। এদের আবাদুল আবাদ, চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। একমাত্র মুসলমান জাতির জন্য নাজাতের জড়িয়ে আছে। মুসলমান গুনাহগার যদি জাহান্নামে যায়, কিন্তু পরবর্তী জান্নাতে যাবে একমাত্র মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যেহেতু রাসূল বলেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এদের কি হলো জান্নাত। যদি গুনাহ করে তাহলে মাঝখানে জাহান্নামে যেতে হবে। যদি গুনাহ ছাড়া আল্লাহর ইবাদত করে যেতে পারে, আল্লাহকে যদি দুনিয়ার মধ্যে রাজি খুশি করে যেতে পারে, ও মুসলমান, তার জাহান্নামের আগুনে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা রয়েছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, এখন আমরা নিজেরা বাঁচিনি, নিজেরা গুনাহ করতেছি, ছেলে মেয়েরা দেখতেছে। মুসলমান তাজ মোবাইল নিয়ে কত নর্তকীর ছবি আমরা দেখতেছি, কত কিরণ মালা, কত রকম গান দেখতেছি। সন্তান দেখে, মাও দেখে, বাবা দেখে টিভির পর্দার মধ্যে বসে হাসতেছে। আল্লাহ বলছে, হে বান্দারা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, না হলে আমাদের দুনিয়ার মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর হলো জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমাদের আপনার এতিম মিসকিন যারা আছে এদেরকে খাওয়াইতে হবে, এদের হক মারা যাবে না, এদের টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না, নগরের কোনো মাল লুণ্ঠন করা যাবে না। এইভাবে আমাদের আত্মীয় স্বজন যারা আছে ওদের সম্পদ মারা যাবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কাদা মিরাসা ওয়ারিসিহি কাদা আল্লাহু মিরাসাল জান্নাহ, কাদা আল্লাহু মিরাসাল জান্নাহ। যারা ভাই সম্পত্তি বলি মেরে দিবে, অথবা বলি সম্পত্তি ভাই মারি দেয়, অথবা কেউ কারো জায়গাকে যদি অবৈধভাবে না জানিয়ে কাগজ কর্ম করে নিজের নামে নিয়ে নেয়, অথবা আগে কাগজপত্র শুদ্ধ ছিল না, হেবা ছিল, সেইভাবে পূর্বাদ দিনের জায়গা ছিল, এগুলা আরেকজনকে কোড়ের মধ্যে টাকা নিয়ে নিজের নামে করে নেয়। মুসলমান বারের মধ্যে বুঝে নাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার ভাইয়ের হক তুমি মারি খেতে পারবে না, বড় হক তুমি মারতে পারবে না, পাড়া প্রতিবেশীর হক মারতে পারবে না। ওদের যদি কাগজ না থাকে, তুমি যদি মুমিন হয়ে থাকো, ওদেরকে গিয়ে পড়ে গিয়ে সঠিকভাবে কাগজগুলো করে দাও। এখন দেখেন আমাদের দেশে গ্রামে বেশিরভাগ জায়গা জমি নিয়ে, আইল খারাটি নিয়ে বেশিরভাগ ঝগড়া বিবাদ হয়। ভাই, আদালত করবো কেন দুনিয়াতে? পরকালে যেহেতু আমার জবাব দিতে হবে, আর দুনিয়াতে তো আমরা বেশি দিন থাকতে পারবো না, আমাদের পরকালে যেহেতু যেতেই হবে, ওইখান তো অবশ্যই যেতে হবে, বাঁচার তো কোনো আমাদের রাস্তা নাই। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমাদের এক সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, পরও আসবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যু শপথ গ্রহণ করতে হবে। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন।
মৃত্যু সর্বস্ব করে পান করতে হবে। আমাদের দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, আমাদের চিরস্থায়ী জায়গা হলো কবর। ওই কবর আপনার আমার যেতে হবে, কবর যেতে হবে। আমার সঙ্গে টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কোনো কিছু যাবে না। আমার সঙ্গে যেহেতু নেকামল যাবে ও মুসলমান, না হলে আমার দুনিয়ার মধ্যে বসে বসে নেকামল করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জ্ঞানী কারা, বেকুব কারা প্রমাণ দিয়েছে হাদিস শরীফ দ্বারা। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে কেউ কাকে টাকা ঠকাইয়া কোটিপতি হতে পারলে, ধোঁকাবাজি করে কোটিপতি হতে পারলে, গাড়ি বাড়ির মালিক হতে পারলে, যদি গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, বিভিন্ন যদি জায়গা জমি করা যায়, বিল্ডিং করা যায়, আমরা মনে করি সে তো বড় জ্ঞানী নয়। ও মুসলমান জাতি, এরা বড় জ্ঞানী নয়। জ্ঞানী হলো ওরা যারা দুনিয়াতে হায়াত পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে হালাল হারাম মেনে চলে। ও মুসলমান, আমি যে হারাম খাই না, আমি কখনো জান্নাতে যেতে পারবো না। আপনি যদি হারাম খান, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন, তলাবুল কাসবি হালালুন ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ যেরকম সুন্নাত, নামাজ যেরকম ফরজ, নামাজ যেরকম ফরজ, হালাল রিজিক অর্জন করো ফরজ। তাহলে আমাদের হালাল রিজিক অর্জন করতে হবে, হালাল রিজিক খাইতে হবে। লা তাদখুলুল জান্নাতা বুযিয়া বিল হারাম, লা তাদখুলুল জান্নাতা বুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী কোনো জান্নাতে যাবে না। তাহলে আমরা যারা জায়গা জমি আত্মসাৎ করি, মাঠ করি, দাঁড়ে মাঠ করি, ভালো মতো বুঝে নাও, তুমি যে মাঠের মধ্যে লবণ করলা, যে লবণ তুমি খেয়েছো আরেকজনের জায়গা দখল করে, আরেকজনের জায়গা তোমার নামে করে, আরেক বিএসপিএস এগুলো তুমি ঠিক করে দখলদারকে তুমি পুলিশ দিয়ে দুনিয়া থেকে বাগাই দিলা। ও মুসলমান, তুমি মানুষকে ঠকাইয়া তুমি কখনো জ্ঞানী হতে পারবা না। আল্লাহর হাবিব কি বলেছেন, আমি কি করতেছি, রাসূলের কথা না মানিয়া আমি অন্যগুলা যে মানি, কোনদিন আমি আর আপনার জান্নাতুল ফিরদৌসের মেহমান হতে পারবো না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ গায়বু ওয়াদনিস বতরা নিস্ত হজ্জত ফলো পেলো হিজবের, নিস্ত হজ্জত ফলো পেলো হিজবের, ফলো হকো পেলো আহমদ রাবগীর, ফলো হকো পেলো আহমদ রাবগীর। কোন ফিরের কথা দলিল নাই, আলমের কথা দলিল নাই, দলিল হলো কোরআন আর হাদিস। মুসলমান কোরআনে কি বলছে, আমি কোরআন মতো চললেছেনি, হাদিসে কি বলছে, আমি হাদিস মতো চললেছেনি। আমি নিজের নফসের গোলাম হলে হবে না, নিজের নফস অনুযায়ী চলা যাবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে। নফস বদলা দরগুনায়ারি মদে মোমর বরবাদ আস্তবাকারী মদে, মোমর বরবাদ আস্তবাকারী মদে। তাহলে আমি আলোচনা করতে চেয়েছিলাম রাসূলের সুন্নাত নিয়ে। মুসলমান, আমরা তো মনে করি সুন্নি ওরা যাদের মুখে একদম ক্রিম শেভ, এরা কি সুন্নি বলেন? যারা মাথায় টুপি দেয় না, আমরা মনে করি এরা আশিক রাসূল। যারা সুন্নতের কাছে নাই, আমরা এদেরকে আশিক রাসূল বলি। আর যাদের ভিতরে সুন্নত মাথা থেকে পা পর্যন্ত আছে, এদেরকে আমরা ওয়াহাবি বলি, গালি দিয়ে কি দেয়। তাহলে মুসলমান, না আশিক রাসূল কারা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওরা যাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জাহেরান ঠিক আছে, ঠিক কি না? তো কো যাও সুন্নত আহমদ কো যা বা মুহাম্মদ গায়বু ওয়াত নিসবত তোরা। তাহলে আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর হাবিব কি বলে শুনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, পুরোপুরি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, স্ত্রী যারা রয়েছে
দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তাহলে তুমি কখনো পুরোপুরি মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমার মায়ের স্ত্রীর ছেলে, স্ত্রীর ছেলে, মেয়ে, বন্ধু বান্ধব, দুনিয়াতে যাহা কিছু আছে সবচেয়ে। আল্লাহ রাসূল বলেন, হে ওমর, তুমি এখনো পুরোপুরি মুমিন হতে পারো নাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম করলেন, এরপর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যা কিছু আছে, আমার ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবা, বন্ধু, যত কিছু আছে, আমি শুধু তাই নয়, আমার জানো সেও আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি পুরোপুরি কামেল মুমিন হয়েছো। সকলে সুবহানাল্লাহ। জীবন যদি দিতে হয়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, হাদিসে আছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা আমাদের নবীকে গালি দিবে তার বিচার হলো তাকে হত্যা করা। কি করে ভাই? হত্যা করা। দেখেন, মাঝে মধ্যে কিছু নাস্তিক এই বাংলাদেশেও পয়দা হয়। আমি আল্লাহর কসম করি বলি, প্রায় মাহফিলে এই কথা বলি, যদি কোনো নবীর দুশমন আমার সামনে আমার নবীকে গালি দিয়ে আমি যদি তাকে সরাসরি পাই, তাকে আমি জায়গার মধ্যে মেরে ফেলবো, হত্যা করবো। যদিও সে আমাকে সৈন্য বাহিনী নিয়ে মারতে আসে, আমি মরতে রাজি। এরপর আমি কোনো গুস্তাখে নবী, রাসূলকে যারা গালি দিয়ে এদেরকে ছাড় দিতে রাজি নয়। ঠিক না? এটা হলো আশিক রাসূলের প্রমাণ। এই জন্য ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, মা বোনদের কাছে অনুরোধ, আমরা নবীকে যারা ভালোবাসি, এই কথা